আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিসি ভাইপো চ্যানেলের তরফ থেকে আপনাদের জন্য রইল শুভকামনা। আজকে আমি বানাবো করলা পাতা দিয়ে মাছের তেল পটকার ঝাল। তার জন্য নিয়ে নিচ্ছি গোটা কয়েক করলা পাতা। বেশি নেব না, বেশি নিলে তেতো হয়ে যাওয়ার যেমন দরকার এই এতগুলো করলা পাতা আমি নিয়েছি। এগুলোকে একটু ভালো করে জল দিয়ে গোটা অবস্থাতেই ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়ে এটাকে আমি সরু সরু করে কুচিয়ে নেব। কড়াই গরম করে অল্প তেল দিয়ে করলা পাতাগুলো ভেজে নেব। পাতাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন কাঁচা না থাকে। একটু ভালো করে ভাজলে এর গন্ধটা থাকবে না। পাতাটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াই আরেকটু তেল দিয়ে মাছের তেল পটকাটা ভেজে নেব। এখন কিছু পেঁয়াজ কুচি তেল পটকার সাথে দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। আমি কিছু আলু লম্বা লম্বা সরু সরু করে কুচিয়ে রেখেছি। এই অবস্থায় আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। তারপরে দেব অল্প নুন। নুন দেওয়ার পর আলু থেকে একটু জল বেরোবে। এই জলটা যতক্ষণ না মরছে ততক্ষণ কষতে থাকবো। তারপরে দেব অল্প লঙ্কা গুঁড়ো আর অল্প হলুদ গুঁড়ো। বেশি লঙ্কা হলুদ গুঁড়ো দেওয়া যাবে না। তেতো তরকারিতে হালকা মশলাই ভালো, নাহলে তেতোর স্বাদ থাকে না। এই সময় একটু ভালো করে কষতে হবে। এমনভাবে কষতে হবে যেন কষতে কষতে আলুটা হাফ সিদ্ধ হয়ে যায়। এই কষা হয়ে গেছে, এরপরে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব। এবারে ঢাকাটা খুলে দেখছি তরকারি থেকে ঝোলটা অনেকটাই মরে গেছে। এই অবস্থায় আলুগুলোকে একটু ঘাঁটা ঘাঁটা করে দেব। বেশি নয়, অল্প 2-4টা আলু ঘাঁটা ঘাঁটা করে দেব। ঝোলটা মাখা মাখা হয়ে গেছে। এরপরে পাতাগুলো দিয়ে তরকারিটা একটু নেড়ে নেব। তরকারিটা হয়েই গেছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে চলার অনুপ্রেরণা জাগাবেন। এই তরকারিটা আমার খুবই প্রিয়। তরকারিটা এবার একটি প্লেটে তুলে নেব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।